আজকে আমার মেয়ে আসলো আর কি পরীক্ষা দিতে। ও কয়েকটা গ্রামার স্কুলেই পার্টিসিপেট করেছে আর কি এক্সামের জন্য 11 ক্লাস। আমি নিজেও একজন টিচার। আমি ইওয়ান পার্টনারশিপ স্কুলে পড়াই আর কি, টাও হ্যামলেটের আন্ডারে। তো তারপরেও কিন্তু প্রচুর প্রেশার, কারণ আমরা তো এমনিতেই জব করি, তার উপর আবার দেখা যায় বাচ্চাদের নিয়ে অনেক বেশি টাইম দিতে হয়, কারণ ভিআর অ্যান্ড ভিআর যেই সাবজেক্টগুলো থাকে সেটা কিন্তু আউট অফ কনটেক্সটে থাকে। মানে যে আমাদের যে সিলেবাস, নর্মাল সিলেবাস, এই সিলেবাসের ভিতরে কিন্তু কাভারই করে না যে ভিআর অ্যান্ড ভিআরগুলো আসার। আর সামনে তো ওরা স্যাট এক্সাম দিচ্ছে, তো ইয়ার 6 স্যাট এক্সামের জন্য ওদের অনেক অনেক বেশি হেল্পফুল হবে আর কি। কারণ ওরা তো আপনি তো যেহেতু টিচার, এই যে ধরেন গ্রামার স্কুল আর নরমাল স্কুলের মধ্যে আসলে এত বিগ ডিফারেন্স থাকে। হিউজ। কারণ গ্রামার স্কুলগুলো আসলে ভিআর অ্যান্ড ভিআর কভার করে, আর নর্মাল স্কুলগুলো হচ্ছে ম্যাথ, ইংলিশ, এই দুটোর উপরে বেশি মানে ওরা প্রেফারেন্সেস করে। কি টিউশনিতে দিয়েছিলেন? আমি ছোটখাটো একটা টিউশনিতে দিয়েছিলাম, অনেক যে আগে থেকে দিয়েছিলাম তা না, ইয়ার 5 এর ফার্স্টের দিকের থেকে ট্রাই করছিলাম আর কি। কবে থেকে শুরু করলে ভালো মনে করেন? আমি মনে করি যে ইয়ার 4 থেকে শুরু করলেই ভালো, কারণ 4 থেকে শুরু করলে হয় কি যে প্রিপারেশনটা একদম শুরু হয়ে যায়। আর মক এক্সামগুলো কন্টিনিউ যদি দিতে পারে খুব ভালো। অনলাইনেও অনেক এক্সাম আছে, ওগুলো অ্যাটেন্ড করতে পারে, ওগুলোও দিতে পারে। ওগুলো দিতে পারলে আরো বেশ ভালো হয় এই আর কি। আর মোটামুটি ওইভাবে যদি প্রিপারেশন নিতে পারে যে মা বাবা সহ, প্যারেন্টরা সহ এবং বাচ্চারা সহ যদি সবাইকে একসাথে মানে কানেক্টেড করে সবাই যদি সবাইকে হেল্প করতে পারে, সেটা ভালো হয় আর কি, রাদার দেন বাচ্চাদের উপরে বেশি প্রেশার না দিয়ে আর কি। মিস্টেক তো হবেই, বাচ্চারা মিস্টেক করবেই, মিস্টেক থেকেই তো শিখবে। তা আস্তে আস্তে মিস্টেক করে যেন ওরা শিখতে পারে, কারণ ওদের জন্য কিন্তু ভিআর অ্যান্ড ভিআরগুলো কিন্তু ওদের জন্য পুরোটাই নতুন। ভিআর অ্যান্ড ভিআর এর কোনো সাবজেক্টই কিন্তু ওরা মানে স্কুলে করে না, এটা একদমই আউট অফ কনটেক্সট, আউট অফ সিলেবাস। তো তারপরেও যে ওরা এতটুকু করতে পারছে, এতটুকু যে ওরা প্রেশার নিতে পারছে, তো এটার জন্য আমি বলবো ওদেরকে মানে অনেক অনেক কনগ্রাচুলেশনস এখন থেকেই, কারণ যদিও ওরা এখনো করে আসতে পারেনি তারপরেও। এই তো আসছি মেয়ের গ্রামার স্কুলের পরীক্ষার জন্য, এক্সামের জন্য। আসলে পরীক্ষা দেওয়া হইতেছি, একটা এক্সপিরিয়েন্স হইলো। ওর পরবর্তীতে মানে ওই জিসিএসসির সময় হয়তো হেল্প হইলো, কিন্তু এটা আসলে আমাদের উপরও প্রেশার, বাচ্চাদের উপরও প্রেশার। আমি মনে করি না যে সব স্কুলই এখানে এত বেশি পার্থক্য, খুব বেশি যে পার্থক্য তা না। হয়তো গ্রামার স্কুলে এই এক্সামটা হয়, এক্সামটা নিয়ে নেয়। আমি অনেক স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করছি যারা অলরেডি এখান থেকে ভালো রেজাল্ট করে বের হয়েছে, যে অন্য স্কুলের সাথে পার্থক্যটা কি। তো ওরা বলছে যে আন্টি আসলে সেরকম কোনো পার্থক্য না, যে মানে রুলস একটু ডিফারেন্ট। আর হচ্ছে এই যে আমাদেরকে এক্সামটা নেয় মানে ভর্তির সময়, এটার জন্য আমাদের একটা প্রিপারেশন নেই আগে থেকে, আমাদের এটা একটা হেল্প হয় আর কি আমাদের। এই তো, আর বাপ মার উপরে এটা একটা মোটামুটি প্রেশার, এই আর কি। আর তারপরে মেয়েকে আর কোনো স্কুলে দিচ্ছেন কিনা, পরীক্ষা দিবে? হ্যাঁ, ও আরো 2-1টা স্কুলে দিবে। এখন আসলে ওর এক্সপিরিয়েন্সটার জন্যই দেওয়ানো আর কি। তবে এটা কিন্তু সব ফ্যামিলির উপরে প্রেশার পড়ে। আমাদের বাচ্চাদেরকে সময় দেওয়া উচিত, পড়াশোনা করানো উচিত, সেটার কোনো বিকল্প নাই। পরিশ্রম ছাড়া তো আসলে কিছুই হয় না। তো কিন্তু খুব বেশি যে প্রেশার নিয়ে যে আমাকে গ্রামার স্কুলেই পড়াতে হবে, ওই স্কুলে যেতে হবে, এটা বাচ্চার জন্য ক্ষতি আর প্যারেন্টসের জন্য ক্ষতি। মানে প্রচুর টাইম দিতে হয়, হলিডে তো যাওয়া যায় না। হ্যাঁ, এই যে এই বছর হলিডেতে কোথাও যায় নাই কিন্তু আমরা, যে পরীক্ষার জন্য। তো হ্যাঁ, সে এক্সপিরিয়েন্স হচ্ছে, তার পড়াশোনা করানোতে তার এক্সপিরিয়েন্স হচ্ছে, একটু ডেভেলপ হচ্ছে, এটা উপকার হচ্ছে। তবে আমি বলবো না যে এটা উপকার হচ্ছে না, তার অনেকটাই সে মানে অ্যাডভান্স হয়ে যাচ্ছে। এটা খারাপ না, হয়তো না পড়াশোনা করলে কেমনে আগাবে তো হবে, এই আর কি। আসলে আমরা মূলত ওর একটা এক্সপিরিয়েন্সের জন্য, মানে তার লাইফের প্রথম একটা এক্সাম দিবে, আমরা আসলে তাকে কোন প্রেশারও দিই না যে গ্রামার স্কুলে চান্স পাবে, ওইটাও উদ্দেশ্যটা হলো তার একটা এক্সপিরিয়েন্স হবে। যদি চান্স পায় ওইটা ভেরি গুড, চান্স না পাইলেও কোনো সমস্যা না। আমরা তাকে কখনো কোনো ধরনের প্রেশার দিই নাই। আর কোচিংয়ে যাচ্ছে কয়েক মাস থেকে, আসলে কোচিংয়ে দিচ্ছি প্রায় 6-7 মাস থেকে।
আমরা কোচিং দিয়েছি, যাতে তারা যেহেতু পরীক্ষা দেবে একটু আইডিয়া নেওয়ার জন্য ওই কোচিংটা দেওয়া আছে। মনে হয় যেন বাপমারই পরীক্ষা এরকম হ্যাঁ মনে হয়। হ্যাঁ, না তেমন না, আমাদের আসলে আমি তো তেমন গুরুত্ব দিই নাই, আমি তাকে কোনো চাইনি মানে আমি কোন বাচ্চাটাকে যাতে তার মতো সে পড়ালেখা করুক, তার মতো বড় হোক, কোনো ধরনের প্রেশারে আমি নাই। যদি সে গ্রামের স্কুলে চান্স পায় এটা বেটার, না পাইলেও কোনো সমস্যা নাই, কারণ ভালো যে করবে সে যে কোনো স্কুলে ভালো করতে পারবে, ওইটা তার জন্য কোনো স্কুল আসলে ম্যাটার নাই। অনেকে মনে হয় স্কুল আসলে ওইটা না, এটা হচ্ছে একজন স্টুডেন্ট সে কি করতেছে। সে এমন না যে সে গ্রামার স্কুলে পড়ে সবাই যে বড় কিছু হয়ে যাচ্ছে, আর অন্য নর্মাল স্কুল পড়ে যে সে কেউ কিছু হচ্ছে না, ওইটাও না। কিন্তু এই জন্য আমাদের উদ্দেশ্য হইল তার একটা এক্সাম বা সে একটা টেস্টে সে অংশ নিবে, এর জন্য আগে আসা আমরা। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ।